দেশের রাজনৈতিক অঙ্গনে নবজাগরণের আশা জাগিয়ে আগামীকাল আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলের। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের সামনে বড় জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এই রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে। দল গঠনের সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আনুষ্ঠানিক ঘোষণার আগে চূড়ান্ত করা হয়েছে দলের নাম ও কেন্দ্রীয় কমিটি। দেশের প্রথম সারির গণমাধ্যম মানবজমিনে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, নতুন রাজনৈতিক দলের নাম হতে যাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক শক্তি। কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে 151। এছাড়া কোর কমিটি হতে পারে 24 জনের। উল্লেখযোগ্য সংখ্যার নারী নেতৃত্বও থাকবে কমিটিতে। নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলাম। সদস্য সচিব পদের দায়িত্ব পাচ্ছেন নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। মুখ্য সংগঠক পদে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এবং মুখপাত্রের দায়িত্ব পাচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এছাড়া নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও মুখপাত্র সামান্তা শারমিন নতুন দলের যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পাচ্ছেন। গণতান্ত্রিক নাগরিক শক্তির গুরুত্বপূর্ণ পদে আরও থাকতে পারেন ডক্টর তাসনিম জারা, আব্দুল হান্নান মাসুদ, আরিফুল ইসলাম আদিব, আবদুল্লাহ আল আমিন, আবু সাইদ লিয়ন, অনিক রায়, অলিক মাহবুব আলম, সরওয়ার তুষার প্রমুখ। এদিকে নতুন দলের সদস্য সচিব পদ নিয়ে টানাপোড়েনের কারণে নিজেদের দল থেকে সরিয়ে নিয়েছেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ। গত মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি নতুন দলে না থাকার বিষয়ে নিশ্চিত করেছেন। জুনায়েদ বর্তমানে চীনে অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের আরেক সাবেক সভাপতি রাফে সালমান রিফাত। তাদের অনুসারীরাও নতুন দলে থাকবেন না বলে জানিয়েছেন। অন্যদিকে নতুন দলে উল্লেখযোগ্য সংখ্যায় নারী নেতৃত্ব না থাকায় সরব হয়েছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কেন্দ্রীয় নেতৃত্ব বাছাইয়ের সমালোচনা করছেন। যদিও নতুন রাজনৈতিক শক্তির নেতারা বলছেন, সবার অংশগ্রহণেই আত্মপ্রকাশ ঘটবে নতুন রাজনৈতিক শক্তির।